নাটকে ছোট ক্ষুদিরামের রোল করছি। আমার খুব ভালো লেগেছে। আমি এই নাটকে মেজ ক্ষুদিরামের অভিনয় করছি। আমি এই নাটকে বড় ক্ষুদিরামের পাঠ করছি। মূলত আমাকে 1905 সালের পর থেকে যে ক্ষুদিরামকে দেখতে পাওয়া গিয়েছিল, সেই চরিত্রটা আমি করছি। শুনে রাখো গিন্নি, আমি ওকে হ্যামিল্টন স্কুলে ভর্তি করে দিয়েছি। এইরকম বিয়াদবিও যদি বন্ধ না করো না, তাহলে আমাদের একদিন সব প্রনাশ করে ছাড়বে। এই আমি তোমায় বলে রাখলো। সাল যে বিক্রি করে দেবে তা আমি ভালোভাবেই জানি জামাই বাবু, কিন্তু বিক্রি করে যা পাবে তা দিয়ে তো ওর কিছুদিনের জন্য হলেও পেট চলবে। আর বাবার স্মৃতির জিনিস বাক্সে থেকে পচা ছিঁড়ে যাচ্ছে। যদি কারো রাজমস্তি অন্য মেলে, তাহলে আমি মনে করি বাবার স্মৃতির জিনিস সার্থক। এত সাহস আর হইল কি করিয়া? খাজনা বন্ধ করিয়া দিবে, বিপ্লব করিতেছে আন্দোলন। I will kill him. But কে উহাকে সাহস যোগাইতেছে? শোন লক্ষ্মী, ছেলেকে যদি বাঁচাতে চাস, তাহলে 3 মুঠো খুদের বিনিময়ে কাউকে একটা বেচে দে। আমি পারবো না, কিছুতেই পারবো না গো। 10 দিন ওকে পেটে ধরেছি, অনেক যন্ত্রণা সহ্য করেছি। বঙ্গভঙ্গ আইন পাশ করে, তখন সেই আইনের বিরুদ্ধে মানুষ গর্জে ওঠে। মেদিনীপুর জেলায় ক্ষুদিরামের নেতৃত্বে তখন মানুষের ঢল নামে রাস্তায়। আমাকে একটা কাগজ আর কলম দেওয়া হলে আমি আপনাকে এঁকে বুঝিয়ে দিতে পারতাম ওই বোমার আকারটা কত বড় ছিল। আপনি শিখলে আপনাকেও শিখিয়ে দিতে পারি। Stop it! আমি তোমার সাহস দেখিয়া হতবাক হইতেছি। তোমার ভয় করিতেছে না? হয় না, আজ আমার আনন্দ হচ্ছে, তবে আক্ষেপও থেকে গেল। চেয়েছিলাম নিজের হাতে ওই অত্যাচারী কিংসফোর্ডকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। কোথায় দিনের সাগর? আমি জানি না। নাটকটা লিখেছে আমারই বন্ধু প্রদীপ রায়। আমরা দুজনে মিলে কাজটা করেছি। মুক্তিসূত্র ক্ষুদিরাম মানে ক্ষুদিরামকে আমরা সকলেই জানি, তার সম্পর্কে তো নতুন করে সাজিয়ে গুছিয়ে বলার মতো কিছু নেই, কিন্তু আমরা ছোটদের নিয়ে, ছোট মাঝারি এবং কিছু বড় সবাইকে নিয়ে একটা অন্যভাবে নাটকটা মানে পরিবেশন করার চেষ্টা করেছি। স্বাধীনতার 75 বৎসর উদযাপন উপলক্ষে এই নাটকটা আমি নির্মাণ করেছিলাম, লিখেছিলাম আর কি। কারণ আমার দলের ছোটো ছোটো ছেলে মেয়েরা রয়েছে, বড়রা রয়েছে, তো আমার এরকম একটা নির্মাণ করি। যখন বিবেকানন্দ লিখেছিলাম, তো সেই জন্য আমি ভাবলাম যে বড় ছোটরা সবাই এখানে অভিনয় করবে, সেই জন্য ক্ষুদিরামের জীবনকে বেছে নিয়েছিলাম এবং অনুপ্রাণিত হবে বাচ্চারা, সেই জন্যই আমরা এটা করার চেষ্টা করেছি। এবং শ্যামলদা আমাকে মানে প্রচুরভাবে অনুপ্রাণিত করেছে, সাহায্য করেছে। মুখ সামলে কথা ক, মনে হইতাছে আমারে ফাঁকি দিয়া বিপ্লবী পত্রিকা বিলি করতেছিস। বেশ করব। কি করবে তুমি? পাছায় এমন ডান্ডা দিবি না। তোমার কি কিছু বলিবার আছে? আমাকে একটা কাগজ আর কলম দেওয়া হলে আমি আপনাকে এঁকে বুঝিয়ে দিতে পারতাম ওই বোমার আকারটা কত বড় ছিল। আপনি শিখলে আপনাকেও শিখিয়ে দিতে পারি।